গুচ্ছে কেমিস্ট্রি 25 টার্গেটের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমরা দেখাবো শেষ সময় কেমিস্ট্রিতে যেই টপিকগুলো তোমাকে দেখা গেলে তুমি সবচাইতে বেশি মার্ক ইনশিওর করতে পারবা। সো যেই টপিকগুলো আমাকে মাস্ট দেখেই যেতে হবে, সো দেখা না যাওয়া মানে বোকামির শামিল, ঠিক আছে। সো সেই টপিকগুলো আজকের ভিডিওতে দেখাবো। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত সবাই ভিডিওটা দেখবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ করে দিবা। তো চলো শুরু করি আজকে আমরা ভিডিওটা। আচ্ছা, তাহলে দেখো প্রথম অধ্যায় মানে পরিবেশ রসায়ন, আমরা কি আজকে সেকেন্ড পেপার দেখবো, এর পরবর্তীতে আমরা ফার্স্ট পেপার দেবো। আচ্ছা, পরিবেশ রসায়নে তাহলে কোন কোন টপিকগুলো আমাদের দেখতে হবে। আচ্ছা, 5 স্টার 4 স্টার মানে তুমি প্রথমে 5 স্টার টপিক পড়বা, এরপরে 4 স্টার টপিক, এরপরে 3 স্টার, এরপরে 2 স্টার পড়বা, ঠিক আছে। তাহলে একদম আমরা বইয়ের প্রথম থেকে পড়া শুরু করবো না, আমরা শুরু করবো 5 স্টার টপিক দিয়ে, এরপরে 4 স্টার পড়বো, এরপরে 3 স্টার, এরপরে 2 স্টার পড়বো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো 5 স্টার টপিকে কি আছে। লুইস অ্যাসিড লুইস ক্ষার, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রনস্টেড লাউরির কি অ্যাসিড ক্ষার, ব্রনস্টেড লাউরির অ্যাসিড ক্ষার। আচ্ছা, লুইস অ্যাসিড লুইস ক্ষারের উদাহরণগুলো আসে আর কি, ঠিক আছে। ওইখান থেকে ব্রনস্টেড লাউরির হচ্ছে কি অ্যাসিড ক্ষার তত্ত্ব, এইখান থেকে কি আসে আমাদের অনুবন্ধী অম্ল ক্ষার তত্ত্বের হচ্ছে কি ব্যাখ্যাটা আসে। সো ওইখান থেকে উদাহরণ আসতে পারে যে কোনটি অনুবন্ধী, কোনটি অনুবন্ধী অম্ল, কোনটা অনুবন্ধী ক্ষার। সো এটা ভালো করে দেখবো আমরা। পরে হচ্ছে বিওডি সিওডি হচ্ছে ডিও, এগুলার কি ছক, অর্থাৎ WHO অনুমোদিত মান, আরএমএস ব্যাক নির্ণয়, আংশিক চাপ নির্ণয়। তাহলে এগুলো 5 স্টার টপিক, এটা আমার ভালো করে পড়তে হবে, এটা মাস্ট পড়তেই হবে, না পড়লে চলবে না। 4 স্টার কি আছে, বায়ুমণ্ডল হচ্ছে বিভিন্ন স্তর, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এইগুলো আর কি। আচ্ছা, হচ্ছে অ্যাসিড বৃষ্টির কারণ, যে কোন কোন অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে বা কোন কোন অক্সাইডগুলো অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে, এটা আমাদের লাগবে। হচ্ছে আর্হেনিয়াসের কি অ্যাসিড ক্ষার উদাহরণ, অনুবন্ধী অম্ল ক্ষার, এটাকে দেখো দুইটা জায়গাতে আছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের জন্য। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো গেলেসকের সূত্র। সো কোন সূত্রের ক্ষেত্রে কোনটা সমানুপাতিক, কোনটা ব্যস্তানুপাতিক, কোনটার গ্রাফ কিরকম হয়, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটা ভালো করে পড়বা সবাই, 4 স্টার টপিক এগুলো। পরে দেখো 3 স্টার কি আছে, আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের তুলনা, আদর্শ গ্যাসের সূত্র কোনটা, আর্হেনিয়াস দ্রবকের হচ্ছে কি মানগুলো, তাহলে এটা আমাদের 3 স্টার টপিক। 2 স্টার কি আছে, দেখো ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস এবং কি গ্রিন হাউস গ্যাসগুলো হচ্ছে ছক। তাহলে ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস কি আছে, আর হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর ছক, তাহলে এটা আমাদের 2 স্টার টপিক। সো আমি যদি এইভাবে পড়াশোনার রুটিনটাকে এইভাবে সাজাই, 5 স্টার 4 স্টার 3 স্টার 2 স্টার, তাহলে আমরা একটা চ্যাপ্টার থেকে বেস্ট আউটপুটটা পাইতে পারবো এবং ইনশাল্লাহ এখান থেকে কোনো কোশ্চেন আসলে আমরা এটা ইনশাল্লাহ ভুল করবেন, এখান থেকে ইনশাল্লাহ আমাদের পড়ার মধ্যে থেকে কমন পড়বে, মনে থাকবে। আচ্ছা, এরপর দেখো তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে জৈব রসায়ন। যে এক চ্যাপ্টার পড়লেই তোমার 6টা 7টা অথবা 8টা কোশ্চেন, মানে ভাগ্য ভালো থাকলে 8টা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সো সবচাইতে তোমরা অনেক মনে করো যে জৈব রসায়ন পড়া যাবো না, এটা থেকে কোশ্চেন আসলে দেখাবো না, তখন কিন্তু তুমি কেমিস্ট্রিতে ভালো করতে পারবো না, তখন তোমার গুচ্ছে চান্স পাওয়াটাই টাফ হয়ে যাবে। 8টা কোশ্চেন মানে কিন্তু হিউজ মার্ক, হ্যাঁ। সো জৈব রসায়নকে হেলাফেলা করা যাবে না, জৈব রসায়ন পড়তে হবে। আচ্ছা, তাহলে 5 স্টার টপিকে কি আছে দেখো, এখানে ইউপ্যাক নামকরণ, এখানে ইউপ্যাক নামকরণ মানে কি কঠিন নামকরণটা যাওয়া যাবে না, একদম কোশ্চেন ব্যাংকে দেখবা কিছু টাইপের নামকরণ আসছে, 2টা বা 3টা টাইপের নামকরণ আছে, ওইগুলাই পড়বা, জাস্ট সকল নামকরণ পড়ার এখানে দরকার নাই। আচ্ছা, সমানতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কোনটা, আলোক শুক্রের সমানতা, টোটোমারিজম, মেটামারিজম, সিস্টন সমানতা, এই সমানতাগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বা, এগুলো সমানতাগুলো কি ভালো করে পড়বা, মনে থাকবে। আচ্ছা, এরপর তাহলে দেখো আর কি কি আছে, অর্থপাড়া নির্দেশক, মেটা নির্দেশক, জৈব যৌগের হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া, যে কোন ধরে অ্যালকোহল কি দ্বারা শনাক্তকরণ করতেছো বা কার্বনিল মূলক তুমি কি দ্বারা শনাক্তকরণ করতেছো, এইগুলো। আচ্ছা, পর হচ্ছে বিভিন্ন নামধারী বিক্রিয়া, পর হচ্ছে বিভিন্ন যৌগের হচ্ছে কি প্রস্তুতি, যে বেনজিন প্রস্তুতি বা যে কোনো যৌগের প্রস্তুতি, এগুলো আসতে পারে, ঠিক আছে। হচ্ছে বেনজিন নাইট্রোজেন এবং কি সালফোনেশন, তাহলে এখান থেকে জাস্ট কি পড়বো, উৎপাদটা কি উৎপন্ন হয়, আর এক্ষেত্রে জাস্ট হচ্ছে প্রভাবক হিসেবে কি কাজ করে, এগুলো একটু পড়বো জাস্ট, আর টেম্পারেচারটা পড়বো আর কি এখান থেকে। আচ্ছা, এরপর দেখো নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের হচ্ছে উদাহরণ, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য আসতে পারে, যে কোনটা ইলেকট্রোফাইলের উদাহরণ, কোনটা নিউক্লিওফাইলের উদাহরণ, এগুলো আসবে ইম্পর্টেন্ট। তাহলে এগুলো আমাদের কি 5 স্টার টপিকের মধ্যে পড়ছে, মনে থাকবে। যেহেতু জৈব রসায়নটা অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক, মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের জন্য কি এখান থেকে আমরা বেশি পরিমাণ টপিক দিতে হয়েছে, যেন তোমাদের এখান থেকে কোনো কোশ্চেন না মিস হয় আর কি, ঠিক আছে। সকল কোশ্চেনই যেন তোমরা পারো। 4 স্টার কি আছে দেখো, রাসায়নিক সংকেত থেকে কার্যকরীমূলক গণনা, সিগমা বন্ধন পাই বন্ধন হচ্ছে সংখ্যা গণনা, এই সিগমা বন্ধন পাই বন্ধনটা ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কোশ্চেন আসতে এখান থেকে হচ্ছে এবং আসতে পারে। আচ্ছা, কেনিজার এবং অ্যালডোল ঘনীভবন হচ্ছে বিক্রিয়া, ওই যে আমরা দেখছিলাম কি আলফা হাইড্রোজেন যাদের ক্ষেত্রে থাকে তারা অ্যালডোল ঘনীভবন দেয়, যাদের ক্ষেত্রে থাকে না তারা কি কেনিজারও বিক্রিয়া দেয়, এই কথাই তুমি এতটুকু জানবে অ্যালডোল কেনিজারও থেকে, আর বেশি জানার তোমার দরকার নাই। আচ্ছা, পর হচ্ছে SN1 SN2 কি বৈশিষ্ট্য এবং সক্রিয়তার ক্রম, তাহলে এটা আমাদের জন্য লাগবে, SN1 SN2 এর হচ্ছে তুলনা। আচ্ছা, এরপর হচ্ছে কি বিভিন্ন ক্রম, শক্তির ক্রম, হেমিনের ক্ষারকত্ব। আচ্ছা, বলেছে অ্যালকোহলের সক্রিয়তা, কার্বোক্যাটায়ন কার্বন আয়ন হচ্ছে সক্রিয়তা স্থায়িত্ব, কার্বিলেমিনের সক্রিয়তা। তাহলে এইগুলো কি আমি, এটা আমাদের 4 স্টার টপিক, এটা আমি 5 স্টারের পরে পড়বো। আচ্ছা, এরপর তাহলে দেখো 3 স্টার কি আছে, মার্কনিক এবং কি এটা হচ্ছে খারাসের নীতি আর কি,
খারাস বা কি বিপরীত মার্কনিকভ নীতি, ঠিক আছে। তো এটা আমরা দেখবো। হাকেল নিয়ম কার্যকরীমূলক অগ্রগণ্য যে প্রথমে কি কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, এই যে ক্রমটা আছে সেই ক্রমটা। আচ্ছা, জৈব যৌগের হচ্ছে প্রকারভেদ, উদাহরণ অ্যারোমেটিক যৌগ ভার্সাস হচ্ছে এলিফ্যাটিক যৌগ, দুইজনের মধ্যে তুলনা। আচ্ছা, বেনজিন সংক্রান্ত বিভিন্ন বিক্রিয়া। তাহলে এটা আমাদের কি 3 স্টার টপিক। আর 2 স্টার টপিক কি আছে, যেটা জাস্ট রিডিং দিব। 2 স্টার টপিকটাকে আমি কি করবো, রিডিং দিব জাস্ট। কি সংখ্যার নির্ণয়, সমান সংখ্যা নির্ণয়, সিস্টান আছে, সিস্টান সমান এখানে দেওয়ার দরকার নেই, এটা ইম্পর্টেন্ট আসার মতো, হ্যাঁ। আচ্ছা, পলিমার মনোমারের ছক, ডেটল, নাইট্রোবেনজিন, নাইট্রোগ্লিসারিন, গ্লিসারিন, এই যে পার্টগুলো আছে এটা ফুল সিলেবাসের পর, হ্যাঁ। সো এটা আমাদের এতটা ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট যদি টাইম পাও রিডিং দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই। মনে থাকবে আমি দিয়ে দিছি জাস্ট এই কারণেই যেন তোমার এখান থেকে কোনো টপিকে যেন বাদ না থাকে। সো এটা পড়ার তুমি সময় পেলে পড়বা, না পেলে পড়ার দরকার নেই। তাহলে জৈব যৌগ এই টপিকগুলো যদি তুমি পড়তে পারো ইনশাল্লাহ, কেমিস্ট্রিতে জৈব যৌগ থেকে কোনো কোশ্চেন আসলে ভুল করবা তুমি ইনশাল্লাহ। এরকম তোমাদের শেষ সময়ে আমাদের প্রস্তুতিটাকে গুছাই দেওয়ার জন্য আমরা ম্যারাথন ব্যাচ নিয়ে আসছি, যেটার হচ্ছে আমাদের অনেকগুলা কৃষিগুচ্ছ, পরে হচ্ছে আমাদের রাজশাহী, চিটাগং, পরে হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষার যে যাবতীয় ইউনিট ভর্তি পরীক্ষার হচ্ছে কি আমাদের ম্যারাথনের ধারাবাহিকতায় আমরা কি গুচ্ছের জন্য শেষ টাইমে ম্যারাথন নিয়ে আসছি। যেই ম্যারাথনগুলো আমাদের কি খুবই কার্যকরী ছিল, যারা ভর্তি পরীক্ষা ওইগুলোতে দিচ্ছ বা হচ্ছে আমাদের রিভিউগুলো দেখলে বুঝতে পারবো যে ম্যারাথনটা কতটা কার্যকরী ছিল, এবং হিউজ পরিমাণ কোশ্চেন কিন্তু এখান থেকে আমাদের ম্যারাথন ক্লাস থেকে কমন পড়ছে। সো আমাদের গুচ্ছের ম্যারাথন ক্লাসে ইনশাল্লাহ অনেক কোশ্চেন তোমরা কমন পাবো। সো সবাই ম্যারাথন ব্যাচে ভর্তি হইতে পারো, এবং ভর্তি হইতে আমাদের কোর্স ফিটা কত, সেটা মাত্র 299 টাকা রাখা হয়েছে। ভর্তি হইতে তুমি ফেসবুক পেজে নক করতে পারো, ঠিক আছে। আশা করি জীবনের বেস্ট একটা ম্যারাথন হবে। আচ্ছা, পরে দেখো তৃতীয় অধ্যায়, মানে কি আমাদের পরিমাণগত রসায়ন যেটা আছে সেটা যদি একটু দেখি। 5 স্টার টপিক কি আছে, জারণ বিজারণ হচ্ছে কি বিক্রিয়ার ম্যাথ, নির্দেশকের ছক, যে ওই যে আমাদের কি পিএইচ এবং কি বিভিন্ন বর্ণ, এইগুলো অম্লীয় মধ্যম বর্ণ, ক্ষারীয় মধ্যম বর্ণ, সেই নির্দেশকের ছকটা। ওটা হচ্ছে জারক বিজারক পদার্থের হচ্ছে উদাহরণ, কোনটা কঠিন জারক, কোনটা তরল জারক, এই টাইপের উদাহরণগুলো পড়বো আমরা। আচ্ছা, পরে 4 স্টার কি আছে, ট্রাইটেশন হচ্ছে বিষয়ক ম্যাথ, জারণ মান নির্ণয়, বিশেষ জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়া। বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া কি আছে, ধরো হচ্ছে সামঞ্জস্যতা বিক্রিয়া, অসামঞ্জস্যতা বিক্রিয়া, শতজারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এই উদাহরণগুলো আমরা কি এখান থেকে দেখে রাখবো, মনে থাকবে। তাহলে এটা আমাদের 4 স্টার টপিক। পরে আমরা দেখো 3 স্টার যদি দেখি, কি বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম আসতে পারে, মূল সংখ্যা নির্ণয়, ওই যে আমাদের পরিমাণগত রসায়নের প্রথম পার্টটাতে আছে কি মূল সংখ্যা নির্ণয়ের রিলেটেড বিভিন্ন ম্যাথ আসতে পারে। সো খুবই সহজ ম্যাথ, সেটা আমরা পারবো ইনশাল্লাহ আসলে। এই যে মূল সংখ্যা নির্ণয়, মোলারিটি, পিপিএম, মোলারিটি পিপিএম এগুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ। মোলারিটি পিপিএম এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা লাগবে। আচ্ছা, গ্লুকোজের হচ্ছে ম্যাথ। তাহলে এই যে ম্যাথগুলো আছে, এটা 3 স্টারের মধ্যে আমরা কি মূলত ম্যাথগুলাকে রাখছি বা ম্যাথমেটিক্যাল টার্মগুলোকে রাখছি। সো এটা একটু ভালো করে পড়বো, হ্যাঁ। ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু দেখবে, এবং এইগুলো কিন্তু সহজ ম্যাথ, হাতে ক্যালকুলেশন করতে পারবো, এরকম সহজ ম্যাথ আসবে। সো এটা নিয়ে ভয় পাও না। আচ্ছা, এরপর আমাদের দেখো আমরা দেখবো কি চতুর্থ অধ্যায়, অর্থাৎ কি আমাদের সেটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারটা তড়িৎ রসায়ন যেটা আছে সেটা যদি একটু দেখি। তাহলে 5 স্টার টপিকে কি আছে এখানে দেখো, ফ্যারাডের সূত্র বিষয়ক ম্যাথ। ফ্যারাডের কি দুইটা সূত্র আছে, প্রথম সূত্র ডাব্লিউ সমান জেড/আইটি, এটা থেকে ম্যাথ আসতে পারে, আর দ্বিতীয় সূত্র থেকে ম্যাথ আসতে পারে, ঠিক আছে। যে কয় ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। সো দুইটা সূত্রই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো দুইটা সূত্রই কি আমাদের লাগবে। আচ্ছা, পর হচ্ছে কোষ বিভব নির্ণয়, বিভিন্ন হচ্ছে তড়িৎ কোষ, ফুয়েল সেল, রাই সেল, গ্যালভানিক কোষ। তাহলে এইগুলা থেকে একটু দেখে নেবে, এগুলো কি একটু বিস্তর হচ্ছে আইডিয়া একটু রাখার চেষ্টা করবে এখান থেকে। আচ্ছা, পরে 4 স্টার টপিক কি আছে দেখো, সক্রিয়তার সিরিজ, যে ক্যাটায়নের হচ্ছে সক্রিয়তার কোনটার ক্ষেত্রে বেশি হয়েছে, অ্যানায়নের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে বেশি হয়েছে, এটা পড়বা। বিভিন্ন ধরনের তড়িৎদ্বার, কি 5 প্রকার তড়িৎদ্বার আছে, সো কোনটার উদাহরণ কি সেটা পড়বা ভালো করে, ঠিক আছে। আচ্ছা, তড়িৎদ্বারের মধ্যে কিন্তু তার নামের মধ্যে আনসার লুকায়িত আছে। ধরো ধাতু এবং ধাতুর মানে ধাতুর আয়ন অর্ধকোষ, এই যে বললাম ধাতু এবং কি ধাতুর আয়ন অর্ধকোষ বা ধাতুর আয়ন হচ্ছে কি তড়িৎদ্বার। সো এইটা কি হয়ে গেছে। সো জাস্ট তার নামের মধ্যে আনসার লুকায়িত আছে, এত ভালো করে একটু মানে বুঝা পড়লেই ইনশাল্লাহ ভুল করবা না এখান থেকে। আচ্ছা, পর হচ্ছে বিভিন্ন পরিবাহিতা, কি আপেক্ষিক, মোলারমুখী, তুল্য পরিবাহিতা, এগুলো থেকে জাস্ট কি পড়বা, এগুলোর জাস্ট সূত্রটা পড়বা আর এককটা পড়বা, কি সূত্র আর হচ্ছে একক। তাহলে আপেক্ষিক পরিবাহিতার সূত্র একক, মোলারের সূত্র একক, তুল্য পরিবাহিতার সূত্র আর একক, আর কিছু লাগবে না এখান থেকে। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের এই পর্যন্তই ছিল। তোমার 5 স্টার 4 স্টার এইভাবে আমাদের সাজানো হয়েছে, সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। আর আমাদের এখান থেকে তড়িৎ রসায়ন খুবই ছোট একটা চ্যাপ্টার। সো এই টপিকগুলো তুমি যদি দেখতে পারো তড়িৎ রসায়ন থেকে, ইনশাল্লাহ তুমি সবচেয়ে বেশি মার্ক ইনশিওর করতে পারো, ঠিক আছে। সো আশা করি তোমাদের জন্য শেষ সময় তোমরা এইভাবে রিভিশন দিলে সবচেয়ে বেশি উপকৃত হইতে পারবে, ঠিক আছে।